হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে হচ্ছে যে তাদের সাথে কথা বলছি, আর মাঝে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে যে আসলে খুব একটা বেশি ভিডিও করা হয়নি। বাট আজকে হচ্ছে যে আমার গত বছর হচ্ছে যারা দেখেছিলেন যে আমার ছোট্ট বারান্দাতে কত ধরনের সবজি লাগিয়েছিলাম। অনেকে মনে করেন যে সবজি শুধু খেতেই করা যায় বা যাদের অনেক জায়গা আছে সেখানেই করা যায়, কিন্তু বারান্দাতেও কিন্তু অল্প করে অনেক সবজি কিন্তু লাগানো যায়। তো গত বছর কিন্তু আমি অনেক সবজি লাগিয়েছিলাম। যারা যারা আমার গত বছরের ভিডিও দেখেছেন ওখানে দেখবেন কত সুন্দর টমেটো হয়েছিল, বেগুন হয়েছিল, ওলকপি হয়েছিল, লাউ শাক হয়েছিল, স্ট্রবেরি হয়েছিল। তো আমার এই ছোট্ট বারান্দাতে কিন্তু অনেক কিছু হয়েছিল। তারপর বিভিন্ন ধরনের শাক হয়েছিল, তারপরে লেটুস পাতা হয়েছিল, আরও অনেক কিছুই লাগিয়েছিলাম। কিন্তু এই বছর আসলে খুব বেশি একটা কিছু লাগানো হয়নি। তবে একদমই যদি না লাগাই তাহলে তো মানে ভালো দেখায় না, তাই ভাবলাম যে এই বছরও বারান্দাতে আসলে একটু কিছু লাগাই। তো সেই কারণে হচ্ছে কিছু লাউ শাক, বেগুন, টমেটো, আর ড্রাগন গাছ তো অনেক আগেই ছিল। গত বছরও ড্রাগন গাছ ছিল, আর এই বছরও ড্রাগন গাছ আছে। বাট ড্রাগন গাছটাতে তো সব মানে কেনার সাথে সাথে আসলে ফল ধরে না, 2 বছর পুরনো হলে তাহলেই ফল ধরে। তো আমার ড্রাগন গাছটা এবছর আশা করা যায় যে ফল ধরবে। এবছর বর্ষাকালে ফল ধরার সম্ভাবনা আছে। আর হচ্ছে কিছু আরেকটা মজার ব্যাপার হচ্ছে কিছু ধনে গাছ লাগিয়েছিলাম, মানে ধনের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। তো সেখানে হচ্ছে যে কিছু ধনে পাতা হয়েছিল, অনেক ধনে পাতা হয়েছিল, কিন্তু 2টা বীজ থেকে যে গাছটা হয়েছিল সেই গাছে ধনে পাতা আসলে আমার ওরকমভাবে আসলে নেওয়া হয়নি। মানে বাজার থেকে আম্মু এত ধনে পাতা কিনে নিয়ে আসে যে গাছ থেকে আবার তুলে নেব সেটা আসলে হয়নি। কিন্তু দেখলাম গাছটা বড় হতে হতে মানে আমি আসলে না ওভাবে জানতাম না যে আমরা যে ধনিয়া খাই, ধনিয়া যেটা আমরা গুঁড়োটা আমরা তরকারিতে ব্যবহার করি সেটা কিভাবে হয় এটা আসলে আমি খুব ভালো মানে জানতাম না যে ধনিয়া গাছ থেকে উপর থেকে ধনিয়া হয়। যাই হোক, এটা একটা কমন কথা, তারপর যদি না জানি। তো সেখান থেকে হচ্ছে সেই ধনিয়া গাছটা বাড়তে বাড়তে আসলে এত সুন্দর মানে বড় হয়েছে, এবং পরে দেখলাম অনেক ফুল হয়েছে ওইখানে, সেটা আপনাদেরকে দেখাবো। অনেক ফুল হয়েছে, ফুলের ওপর দেখি ছোট ছোট ধনিয়াও হয়েছে, এবং এই ধনিয়াটা এখন কাঁচা, ওইটা শুকালেই আমরা যেটা খাই তরকারিতে সেইটা হয়ে যাবে। তো দেখে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আমার এটা আসলেই জানা ছিল না যে এরকমভাবে ধনিয়া হয়। তো ধনিয়া তো আসলে ইজি, একমাত্র 2টা ধনের বীজ থেকে এত বড় গাছ হয়ে এতগুলো ধনিয়া হয়েছে, আপনাদেরকে দেখালে আপনারাও অবাক হয়ে যাবেন, যারা যারা জানেন না তারা, আর যারা জানেন তারা তো জানেনই। তো আজকে ভাবলাম যে আমার এই ছোট্ট বারান্দাতে এবছর অল্প করে হলেও যে যা লাগিয়েছি সেটা আপনাদের সাথে এবছরে শেয়ার করব। তাই হচ্ছে ভাবলাম যে এই ভিডিওটাও আপনাদেরকে করে রাখি। আর গত বছরের ভিডিওটা যেহেতু করে রেখেছিলাম ওইটা দেখতে আমার খুবই ভালো লাগে, এর জন্য ভিডিও করে রাখলে বারবার দেখা যায়, ভালোও লাগে। গত বছর কতগুলো সবজি হয়েছিল দেখে এখন মনটা অনেক অনেক খুশি খুশি লাগে। আর এই বছরেও মোটামুটি হয়েছে, কিন্তু লাউ গাছটা অনেক বড় হয়েছে, বেগুন গাছে এখন বড় হচ্ছে বাট এখনো বেগুন ধরে নাই, আর টমেটো গাছে অনেক ফুল আসছে, অনেক ফুল। তো চলেন আর দেরি না করে আমার ছোট্ট বারান্দা বাগানটা দেখে নেই।
আশা করি সবাই আমার গাছগুলো দেখেছেন। তো যাদের এরকম ছোট বারান্দা আছে তারা কিন্তু খুব সহজে এইভাবে অনেকগুলো গাছ লাগাতে পারেন। স্পেশালি লাউ গাছটা কিন্তু অনেক সুন্দর হয় বারান্দায়। যদি আপনার বারান্দায় একটু কম আলো আসে তবুও কিন্তু লাউ গাছটা লাগালে কিন্তু আপনার অনেক অনেক বড় হবে, লাউ হবে। তো হচ্ছে কারা কারা এরকম বারান্দা বাগানে গাছ লাগাতে পছন্দ করেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এবছরের বারান্দা বাগানটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে। আর হ্যাঁ, সবাই আমাকে অবশ্যই জানাবেন সবাই কেমন ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।